আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কাচ্চি খাবে? কেউ কোনো কথা বলল না। হেমন্ত পুনরায় বলল, মাওয়া ট্যুর হবে নাকি রাতে? ইলিশ ভাত খেতে যাবে? এবারে সবাই মাথা নাড়ল, কেউ যাবে না। অথচ এমনি সময় এরা সারা মাস ভর হেমন্তকে পটায় ঘুরতে নিতে। তপ্ত শ্বাস ফেলল হেমন্ত। ইনিমিনি একসাথে বলে উঠল, হেমো ভাই, আপা নাই কেন? দুটোর এখনো তোতলানো ভাব কাটল না। এদের হেমন্ত কি উত্তর দিবে? কেন নেই পৌষ? হনহনিয়ে দ্রুততার সাথে কদম ফেলে তালুকদার ভিড়াতে ঢুকলো তৌসিফ। গাড়ি থেকে নেমে যত দ্রুত সম্ভব হাঁটা ধরল ও। সিঁড়ি বেয়ে উঠতেই যেন ঘাম ছুটে গেল। কলিং বেল বাজতেই একজন কাজের লোক দরজা খুলে দিল। তৌসিফ ত্রস্ত পায়ে সোজা রুমে হাঁটা দিল। পেছন থেকে কাজের লোকটা পানি দিবে কিনা জিজ্ঞেস করলেও উত্তর এলো না। তৌসিফ সোজা রুমে ঢুকে দরজা লক করে সম্মুখে তাকালো। বড় বড় নিঃশ্বাস পড়ছে তখনও। বিছানায় উল্টো হয়ে শুয়ে আছে পৌষ। তৌসিফের চোখ ধাঁধালো। মেয়েটাকে ভিন্ন দেখাচ্ছে। হাত ঘড়িটা খুলে কাউচে ছুঁড়ে ফেলল তৌসিফ। টাইটা কোনোরতে টেনে খুলে শার্টের বোতাম তিনটা খুলে বাঁ হাতে এসিটা অন করলো। তারপর দাঁড়ালো পৌষের সামনাসামনি। এই মেয়ে আজ দুপুরে খায়নি। তৌসিফ যে ওকে কল দিয়ে বলল খেতে, মিনুকে দিয়ে বলল যাতে পৌষকে বলে তৌসিফ ব্যস্ত, একটু খেয়ে নিতে। কই, এই মেয়ে তো কথা শুনলো না। রাতে খাবে না, দিনে খাবে না, এরপর তেরা বেঁকা হয়ে পড়ে থাকবে। এসব চলবে না তৌসিফের কাছে। একদম তার কাটার মতো সোজা বানিয়ে রাখবে তৌসিফ। গম্ভীর কণ্ঠে ডাক পড়ল, পোষনাথ। পৌষ এক ডাকে উত্তর দেওয়ার মেয়ে না। অন্তত বিয়ের 19 ঘন্টায় তা তৌসিফ জেনে গিয়েছে। মেজাজ মুহূর্তেই খিটমিট হয়ে গেল যেন। নিজের বলিষ্ঠ হাতে পৌষের বাহু টেনে ধরে সজোরে টান দিতেই শোয়া পৌষ দাঁড়িয়ে গেল। মুহূর্তের মাঝে ঘটা ঘটনায় স্তব্ধ পৌষ। বুকটা অসম্ভব গতিতে ধুকপুক ধুকপুক করে যাচ্ছে। তৌসিফ পৌষের বাহু ধরে একদম নিজের কাছাকাছি নিয়ে এলো। ওর অর্ধ ভেজা ঘাড়মাক্ত দেহটা লেগে আছে পৌষের সাথে। এতটা কাছাকাছি এই প্রথম কোনো পুরুষের সাথে লেগে আছে পৌষ। পুরুষ নালে ঘামের গন্ধটা বাজে ঠেকল নাকে। সরার জন্য মোচড়াতে নিতে নিলেই তৌসিফ আরো চেপে ধরল। পৌষ ক্রমে ক্রমে শক্তি হারাচ্ছে। এতটা কাছে তৌসিফ আসাতে যেন হুঁশ হারাবে মেয়েটা। তবুও নিজের তেজস্ক্রিয় রূপ বজায় রাখতে রাগী গলায় বলল, ছাড়ুন আমায় অশুভ লোক, নোংরা পুরুষ। কেন ধরেছেন আমায়? ছাড়ুন বলছি। আপনার হাত, নোংরা হাতে আমায় টাচ করবেন আপনি। দুই হাত মেলে এবার একদম পৌষকে নিজের সাথে জড়িয়ে ধরল তৌসিফ। অতি সত্বর দুটি দেহ যেন একের ভাঁজে এক সজ্জিত হলো। লম্বা চওড়া বলিষ্ঠ দেহের মাঝে লুকিয়ে গেল পৌষরাত। এইবার পৌষ নড়তে পারল না, নড়ার সুযোগটুকু মিলল না। শুধু মুখে মৃদু গোঙানি শোনা গেল, যা মিলিয়ে গেল এই উষ্ণ আলিঙ্গনে। মিনিট দুই যেতেই তৌসিফের বাঁধন ঢিল ছাড়ল, তবে পুরোপুরি ছাড়ল না সে। পৌষের কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, অসভ্য হই, নোংরা হই, তোমারই পোষরাত। মানিয়ে নাও না হয়, আমি নিজেকে তোমার অভ্যাসে পরিণত করে নিব। এক বিরল অভ্যাস। আপনি কোনোদিনও আমার অভ্যেস হবেন না, আপনি হবেন বদ অভ্যাস। তৌসিফ মৃদু হাসল। গা জ্বলল তাতে পৌষের। এবার একদম পৌষের কানে ঠোঁট ছুঁই ছুঁই করে বলল, বদ অভ্যেস ত্যাগ করা যায় না পোষরাত। আমি রাজি তোমার বদ অভ্যেস হতে। কথাটা বলেই ওকে ছেড়ে দাঁড়ায় তৌসিফ। পৌষ প্রায় পড়ে যাওয়ার মতো বিছানায় বসে পড়ল। তৌসিফ শার্ট পুরোটা খুলতে খুলতে বলল, জড়িয়ে ধরাতেই এই অবস্থা তোমার? সকালে যে সাহস দেখালে, আমি তো ভাবলাম রাতে দুজন। দরজায় নক পড়তেই তৌসিফ গম্ভীর কণ্ঠে বলল, কি চাই? ভাইজান, বড় আপা ডেকেছিল আপনাকে। বড় ভাইজানের বাসায় আছেন এখন। শুনেছি। কাজে লোকটা চলে যেতেই তৌসিফ এবার ফ্রেশ হতে চলে গেল। পৌষ বুকে হাত দিয়ে বসে রইল। এতটুকু কাছে আসাই তোর সহ্য হচ্ছে না, সেখানে কিভাবে থাকবে পৌষ তৌসিফের সাথে? 20 মিনিটের মাথায় তৌসিফ বেরিয়ে এলো। এবার ভদ্র মতো একটা টি শার্ট পরে এসেছে। হাঁপ ছাড়লো পৌষ।
তৌসিফ ভেজা চুল মুছতে মুছতে বলল। এত করে বলার পরও খাওনি কেন? তৌসিফ দম ছাড়ল, অতঃপর পৌষের সামনে দাঁড়িয়ে এর থুতনিতে আঙুল ছুঁয়ে তা উঁচু করে বলল। এই তৌসিফ তালুকদার বারবার সুযোগ দিচ্ছে তোমাকে পোশরাত। এক কথা একবার জিজ্ঞেস করতেই উত্তর দিবে, বারবার জিজ্ঞেস করতে হবে কেন? এরপর থেকে যেন মনে থাকে। আমাকে রাগিও না, আমি রাগ দেখাতে চাই না তোমাকে পোশরাত। প্রচুর জঘন্য আমার রাগ, তুমি সহ্য করতে পারবে না, একদমই না। পৌষের মনে পড়ল মিনুর কথা, মাথাটা নামিয়ে বলল। ক্ষুধা লাগেনি। মিথ্যে বলে না পোশরাত, চলো খাবে। বলে পৌষের হাত ধরে উঠালো, টেবিলে নিজে চেয়ার টেনে বসিয়ে দিয়ে ভাতটা পর্যন্ত বেড়ে দিতে দিতে বলল। সবটুকু শেষ করবে। পৌষের প্লেট পুরোটা সাজিয়ে দিয়ে তৌসিফ নিজে খাবার নিল। খেতে খেতে ফোনে কারোর সাথে কথা বলছে। পৌষ আর মাথা তোলেনি, লোকটা খেতে বসে কথা বলছে। এক হাতে এখনো ভাত মাখা, না খেতে পারছে না উঠতে। কোনো মতে শুধু মুরগি দিয়ে খেয়েই উঠে গেল পৌষ। তৌসিফ যে চোখ ঘোরালো, ওকে তা দেখেও না দেখার ভান করে সেখান থেকে কেটে পড়েছে ও। ফোনে কথা বলার দরুন পৌষকে কিছু বলার সুযোগটুকুও পেল না। এই মেয়ে যে সুযোগের সৎ ব্যবহার করবে তা তৌসিফ পূর্বে বোঝেনি। কথা শেষ করে নিজেও খেয়ে উঠে পড়ল। সামনের দিকে পা বাড়াবে এমন সময় হঠাৎ প্লেট গোছাতে গোছাতে কাজের লোকটা বলে উঠল। ভাইজান, মিনু দরজা আটকে বসে আছে। কেন? ছোট ভাবের রুমে গিয়েছিল, এরপর কি হলো জানি না। চেহারার আতঙ্ক নিয়ে কথাটা বলল মহিলা। তৌসিফ কপাল কুঁচকাল, জিজ্ঞেস করল। ডাকনি? ডেকেছিলাম, দরজা খোলে না। দুপুরে খাইনি? জি না। তৌসিফ মিনুর দরজায় টোকা দিয়ে ডাকল। মিনু, দরজা খোলো। তৌসিফের এই আদেশ অমান্য করার সাহস মিনুর নেই। দরজা মুহূর্তে খুলে গেল। শ্যামলা মুখটা কেঁদে কেঁদে নীল হয়ে গিয়েছে যেন। তৌসিফকে দেখা মাত্রই লাই বেড়ে গেল ওর কয়েক গুণ। নাকের পানি চোখের পানি এক করে ফুপাতে লাগলো। তৌসিফ দরজাটা অল্প ভিড়িয়ে দিয়ে বলল। কি হয়েছে, কেন কাঁদছো? আমাকে অপমান করেছে, খারাপ ব্যবহার করছে, কাঠখোট্টা কথা শুনিয়েছে। আমি এখানে থাকবো না, আপাকে বলুন আমাকে নিয়ে যেতে। বলেই আবারও অঝোর ধারায় কাঁদতে লাগলো মিনু। তৌসিফ ফোঁস করে দম ছেড়ে বলল। কেঁদো না মিনু, তোমার আপা চলে আসবে শীঘ্রই। আর পোশাক ভালো মেয়ে, তোমাকে আদর করবে। হয়তো এখন কিছুটা ডিস্টার্ব, তাই রেগে কথা বলছে। আমাকে আপনার রুম থেকে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা, দুপুরে খাওনি তাই না? যাও খেয়ে নাও, ঠিক হয়ে যাবে সব। আর কোনো কথা বাড়ালো না তৌসিফ। যেই না রুম থেকে ভেরানো দরজা খুলে বের হবে অমনি দেখলো পৌষ ওর দিকে তাকিয়ে আছে। মুহূর্তে কিঞ্চিত ভরকালো তৌসিফ। পৌষ কখন থেকে এখানে দাঁড়ানো বুঝলো না, তবে এটা ঠিকই বুঝলো মিনুর রুম থেকে ওর বের হওয়া মোটেও সহজ বা সাধারণ চোখে পৌষ দেখেনি। তৌসিফ কিছু বলার চেষ্টা করবে তার আগেই গটগট পায়ে রুমে চলল পৌষ। তৌসিফও রুমে ঢুকলো। পৌষের পেছনে গিয়ে দাঁড়ানো মাত্রই ঝাঁঝালো গলায় পৌষ বলে উঠল। দূর থেকে কথা বলুন। তৌসিফ চোখ বুজে শ্বাস নিল, অতি থমথমে গলায় বলল। দেখো পোশরাত, আগে যা করেছো ভুলে যাও। অনেক কিছু বলেছো, আমি বারবার বলেছি আমাকে রাগিও না। থাকবো না এখানে আমি। গলা নামিয়ে কথা বলো পোশরাত। কেন গলা নামিয়ে কথা বলবো আমি? আপনি জেনে শুনে কেন বিয়ে করলেন আমায়? একজনকে ভালোবাসি জেনেও কেন বিয়ে করলেন আপনি আমায়? কাজের মেয়ের ঘরে দরজায় গিয়ে ফিসফিসানি করবেন, আবার রুমে ঢুকে আমাকে বলবেন গলা উঁচু করে কথা না বলতে? জঘন্য পুরুষ কোথাকার। তৌসিফ বরাবরই নিজেকে ঠান্ডা রাখতে জানে। সে জানে তার রাগ কতটা জঘন্য। পৌষের বাহু চেপে ধরে ওকে একদম নিজের কাছে টেনে নিল। এক হাতে ঘাড়টা আলতো করে চেপে ধরে বলল। ওই ছেলেকে ভুলে যাও। লজ্জা লাগে না এটা বলতে? লজ্জা তোমার হওয়া উচিত, নিজের স্বামীর সামনে দাঁড়িয়ে প্রেমিকের কথা বলছো। কি চান আপনি? তোমাকে। পৌষ তৌসিফের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিল, গায়ে থাকা ওড়নাটা সরিয়ে দিয়ে বলল। নিন। তৌসিফ বুঝল পৌষ কথার ডাবল মিনিং বের করেছে। কিছু বলার আগেই পৌষ বলল।
যেখানে নিজের পরিবারই আমার মতামতের অপেক্ষা করলো না, সেখানে আপনার মতো পুরুষের থেকে আমার কোনো এক্সপেকটেশন নেই। যা খুশি করুন। এনিথিং। করার মতো আছেই এটা, আর তো কিছু নেই। এটার জন্যই তো বিয়ে করেছেন। কাছাকাছি আসা ছাড়া বিয়ের আর কোনো কারণ হয় না? আপনার জন্য অন্তত না। তুমি নিজেই একদিন ধরা দিবে পোশরাত। আপনার স্বপ্নের নোংরা লোক। তৌসিফ ধীর পায়ে এগিয়ে এলো, হাত পা খিচে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল পৌষ। দুই দাঁতের পাটি একটার সাথে আরেকটা পিষে ধরেছে ও। তৌসিফ এবার একদম কাছে দাঁড়ালো, হাত রাখলো পৌষের দুই গালে। অতি দক্ষ ভঙ্গিতে সে হাত বুলালো পৌষের সারা মুখময়, চোখ থেকে নিয়ে থুতনি পর্যন্ত বিস্তর হাতের ছোঁয়া দিল। পুরুষের খসখসে হাতের এহেন রূপ স্পর্শ যে হয় তা জানা ছিল না পৌষের। তৌসিফের এই দক্ষ হাতের আদুরে স্পর্শগুলো ক্রমে ক্রমে গ্রাস করে যাচ্ছে পৌষকে, অথচ পৌষকে সে কাতর স্পর্শ দেয়নি। শুধুমাত্র মুখময় হাতের স্পর্শ, তাতেই মেয়েটা নেতিয়ে যাচ্ছে। পৌষের দাঁতের পাটি দুটো আলগা হয়ে গেল, শক্ত করে দাঁড়িয়ে থাকা শরীরটা মুহূর্তেই নেতিয়ে এলো, মুঠ করা হাতটা ছুটে গেল। তৌসিফ সর্বশেষ শুধু পৌষের দিকে মুখটা এগিয়ে নিয়ে আসছে। বদ্ধ চোখদায় সবেই খুলছিল পৌষ, তার দেহ টলছে। তখনই দেখা মিলল তৌসিফ এগিয়ে আসছে। পৌষ খিচে চোখ বুজে নিল। উষ্ণ আর্দ্র ওষ্ঠধরের এক ছোট্ট স্পর্শ পেল থুতনিতে। ক্ষুদ্র থেকেও ক্ষুদ্র ছিল এ স্পর্শ, তবে পাগল হয়ে গেল পৌষ। সে পাগল হলো নাকি তাকে বানানো হলো? তৌসিফের মতো পুরুষ জানে কিভাবে নারীকে ঘায়েল করা যায়। ওষ্ঠ চুম্বনের থেকেও অতি আবেগপূর্ণ ছিল এই থুতনি চুম্বন। তৌসিফ সরে যেতে নিলেই অনুভূতির জোয়ারে ভাসা পৌষ তার মাথার পেছনের চুল আঁকড়ে ধরল। উচ্চতায় ছোট হওয়ার দরুন ঝুঁকে গেল তৌসিফ। দিক বিদিক শূন্য প্রায় পৌষ আচমকায় তৌসিফের ওষ্ঠে নিজের ঢাল তলোয়ার ছাড়া আক্রমণ চালিয়ে দিল। হৃষ্টপুষ্ট এক যৌবন পোড়া পুরুষের জন্য এটাই যথেষ্ট ছিল। তৌসিফ পাক্কা আঙুলে গড় গুণে 1 মিনিট সময় দিল। এই পৌষরাত পারছে না। সে নিজেই পৌষের কোমর জড়িয়ে ধরে উঁচু করে নিজ বরাবর করে নিল, অতঃপর শেখালো পৌষকে চুম্বন করার পদ্ধতি। দম বন্ধ করা অবস্থায় বেকায়দায় পড়ল পৌষ। চাপদারিযুক্ত তৌসিফের গালে হাত রেখে সরাতে চাইল নিজের কাছ থেকে, সক্ষম সে হলো না, হওয়ার কথাও না। পাক্কা 2 মিনিট তৌসিফ যখন ছাড়ল, তার বুকেই হেলে পড়ল পৌষ। তৌসিফ ফিসফিস করে বলল, হাউ ওয়াজ দ্য কিস হানি? হাঁপিয়ে ওঠা পৌষ চাইল হাপুস নয়নে। তার শ্বাস প্রশ্বাস গতি পায়নি এখনো। কোনো মতে সরে এলো তৌসিফের বুক থেকে, হাঁপাতে হাঁপাতেই বলল, জঘন্য। সিরিয়াসলি? সিগারেটের গন্ধ আপনার মুখে। জঘন্য নোংরা লোক, আসবেন না আপনি আমার সামনে। বলেই একদরে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল পৌষ। এটা কি হলো? কেন হলো? কে করলো? পৌষ? হায় কপাল! এই সোনামুখ মুখটা তামাতামা কে করলো? এই তৌসিফ তালুকদার? না না, তৌসিফ করেনি, পৌষ নিজে করেছে। এই মুখ কোথায় লুকাবে পৌষ? কাকে দেখাবে? এই পর্যন্ত 3 বার ব্রাশ করেও কুল হলো না ওর। ভুলতে পারলো না ফেলে আসা মাত্র সেই 3 মিনিট সময়। তৌসিফের সেই ছোঁয়াতে কি যে হলো ওর সব ভুলে গিয়ে কি থেকে কি করে ফেলল পৌষ। 2 হাতে মুখ চেপে ডুকরে উঠল মেয়েটা, বারবার বলতে লাগলো, তোমার পুষি খারাপ, অনেক খারাপ সে। তুমি তাকে ভুলে যাও। কোনোদিনও আমার সামনে এসো না। তোমার পুষি এই মুখ কোনোদিনও দেখাতে পারবে না তোমাকে। কোনোদিনও না। ফিরে এসো না। এই মুখ হয়েও না কোনোদিন। তোমার পুষি আজ স্বেচ্ছায় নরকবাস করে ফেলেছে। তার প্রেমের সুধা পান করেছে তৌসিফ তালুকদার। আমাকে কোনোদিনও মাফ করো না তুমি, কোনোদিন না। দেহ এবং মন, এদের দ্বন্দ্ব আজন্মকাল। এই মন 1000 বার বারণ করে, অস্বীকার করে পরিস্থিতি, কিন্তু এই দেহ সে বারণ মানতে নারাজ। মনের খোরাক এবং দেহের চাহিদা দুটো ভিন্ন জিনিস, এদের কম্পারিজন চলে না। এই দেহের কাছে মন হেরে যায়। এই হারা যে কতটা হীনমন্যতার তা সে জানে যে ভুগেছে। পৌষের মন চাচ্ছে নিজের এই দেহটাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে। কেন সে নিয়ন্ত্রণ হারালো? কেন তৌসিফের পরশে সে গলে গেল? কেন দেহের ওপর জোর খাটাতে পারল না? তৌসিফের দোষ এখানে নেই। সে শুধু তার পুরুষ হাতের দক্ষ আদর পৌষের মুখময় দিয়েছে। কেন পৌষ সে আবেশে ঘোরে চলে গেল?
কেন স্বেচ্ছায় নিজেকে ঠেলে দিল তৌসিফের কাছে। দুই হাতে মুখ চেপে কেঁদে উঠল পৌষ। কান্নার শব্দ যাতে বাইরে না যায় তাই ওড়নাটা গুজে দিল মুখে। ওর শব্দহীন কান্নায় গুমোট এক পরিবেশ সৃষ্টি হতে হতেই হঠাৎ পৌষের খেয়াল হলো ওয়াশরুমে কান্না করা উচিত না, এতে করে এখানে উপস্থিত জিন আলিঙ্গন করে। ভয়ে শিউরে উঠে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসলো ও। তৌসিফ রুমে না থাকায় কিছুটা স্বস্তিও পেল বটে। হঠাৎ কিছু ঝাঁঝালো কণ্ঠর কানে আসা মাত্র পৌষ রুমের বাইরে উকি দিল। চোরের মতো বোঝার চেষ্টা করলো কি হচ্ছে এখানে। পরক্ষণেই মনে হলো পৌষ কেন চোরা চোখে দেখবে, ও দেখবে বীরের চোখে। একথা মনে হতেই ঢ্যাং ঢ্যাং পা ফেলে সামনে বাড়ালো ও। এই বিলাসবহুল ফ্ল্যাটটা ওর দেখা হয়নি, তবে কথার শব্দ কোথা থেকে আসছে তা বুঝতে পেরে পৌষ সামনে বাড়ল। অপরিচিত কিছু মুখের মাঝে শুধু তৌসিফ আর তায়েফাকেই চিনল ও। পিছু ঘুরে তাকায়, তৌফিক তালুকদারকে চিনল না। তখনও হঠাৎ তৌসিফ দেখল পৌষ এদিকে আসছে। ওর দিকে তাকিয়ে তৌসিফের রাগ হলো। গরম চোখ দিয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। পৌষ একবার তাকাতেই থামকালো, ভরকালো। ইশারায় তৌসিফ ওকে যেতে বলতেই পৌষ তেরার মতো দাঁড়িয়ে রইল ঠায়। দাঁতে দাঁত চেপে তৌসিফ ওখান থেকেই বলল,